এবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির থাকতে বলা হয়। গতকাল সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ফেলা হয়। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে। এদিকে এই ঘটনার দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ত্রিপুরা রাজ্য সরকার। এছাড়া এই ঘটনায় অভিযুক্ত ৭ জনকে আটক করা হয়েছে। হাই কমিশনে ভাঙচুরের ঘটনায় পুলিশের সহকারী কমান্ড র্যাঙ্ক পদমর্যাদার একজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার ত্রিপুরা সরকার এই পদক্ষেপ গ্রহণ করে। শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সম্পর্কে ভাঙন ধরেছে বাংলাদেশ ও ভারতের মাঝে। হাসিনাকে প্রশ্রয় দেওয়ার পর থেকেই ভারত থেকে বিভিন্ন সময় নানা ইঙ্গিতে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বাংলাদেশকে। সেই সঙ্গে রপ্তানি বন্ধ করে চাপে ফেলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে। এর মাঝে গত ২৫ নভেম্বর বিকেলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিভিন্ন মহলে বলা হচ্ছে পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনার পর থেকেই পরিস্থিতি আরও কঠিন হয়েছে। দুই দেশেই নানা কারণে উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বিজিবি। সংস্থাটির পক্ষ থেকে আজ এমনটাই বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।